নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সান্নিক রয়েছি আপনাদের সঙ্গে। শেষ কয়েকদিন ধরে আশা কর্মীদের রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে আন্দোলন, সেই ছবি আমরা দেখিয়েছি। আজকেও আমরা জানি শহর কলকাতা, সল্টলেক সেক্টর 5 একসাথে আন্দোলন চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষা কেন্দ্রের সঙ্গে যে আশা কর্মীরা জড়িয়ে রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী যাদেরকে আমরা বলি, তাদের আজকে আন্দোলন চলছে। তারা স্পষ্ট দাবি জানিয়েছেন যে তাদের যে বেতন, সেই বেতন যে এখন তারা ভাতার আকারে পান, ভাতা নয় বরং তারা বেতন চান, সরকারি কর্মীর স্বীকৃতি চান। সেই দাবিকে সামনে রেখে আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযান চলছে। সেই ছবিও আমার সহকর্মীরাও তুলে ধরছে ফেসবুক লাইভের মাধ্যমে, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে। তবে আমি যে আপডেট নিয়ে এলাম মূলত ট্রাফিকের আপডেট, কেননা ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে যেটা, যে তীব্র যানজট ইতিমধ্যেই শহর কলকাতায় হয়ে রয়েছে। যারা অফিস টাইমে শহরে এসছেন, শহরের থেকে সল্টলেকের দিকে যাদেরকে ঢুকতে হয়েছে, তারা প্রত্যেকেই জানেন কীরকম যানজট ছিল। যাদের এখনও বেরোতে হয়নি, যারা বেরোবেন কিছুক্ষণের মধ্যে, তাদের উদ্দেশ্যে অবশ্যই জানিয়ে রাখবো, আজকে কিন্তু তীব্র যানজট পোহাতে হতে পারে শহরে বেরোলে। এখনও পর্যন্ত যেটা খবর রয়েছে যে চিংড়িহাটা মোড় থেকে সল্টলেক সেক্টর 5 গামী যে রাস্তা, সেই রাস্তা কিন্তু পুরোপুরিভাবে যানজটে অবরুদ্ধ। এখনো পর্যন্ত পুলিশ যেটা জানাচ্ছে, মা ফ্লাইওভার থেকে নামার পর থেকে, অর্থাৎ বাইপাস ধাবা থেকে নামার পর থেকে, তারপর থেকে কিন্তু বিশাল যানজটের ছবি আপাতত সামনে আসছে। এখনো পর্যন্ত সেক্টর 5-এর দিকে যে গাড়ির যা মুভমেন্ট হচ্ছে, খুবই স্লো মুভমেন্ট চলছে। স্বভাবতই একটি রাস্তা, আপনারা অনেকেই যারা চিংড়িহাটার দিকে ট্রাভেল করেন, আপনারা খেয়াল করে থাকবেন, মেট্রোর কাজের জন্য মেট্রোর লাইনটা যেটা যাচ্ছে তার নিচ দিয়ে যে রয়েছে যে একটি বিকল্প রাস্তা যেটিকে বের করা হয়েছিল, সেই বিকল্প রাস্তাটিকে আজকে খুলে রাখা হয়েছে। কেননা আজকে এতটাই গাড়ির চাপ রয়েছে ওই রাস্তার ওপর যে মূল রাস্তা দিয়ে আপাতত ট্রাফিক মুভমেন্ট করানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং সল্টলেকের দিকে যেহেতু ট্রাফিক খুবই স্লো মুভ করছে, সেই কারণে ওই রাস্তা দিয়ে যারা বিধাননগরের দিকে যেতে চান, সেই রাস্তা দিয়ে মুভমেন্ট করানো হচ্ছে। অর্থাৎ বাইপাস ধাবা ক্রস করার কিছুটা আগে গেলেই বাঁদিকে একটি অতিরিক্ত রাস্তা, সার্ভিস লেনের মতো, সেটিকে খুলে রাখা হয়েছে এবং সেই রাস্তা দিয়ে আপাতত ট্রাফিক মুভমেন্ট চলছে। এখনো পর্যন্ত এই রাস্তার ট্রাফিকের অবস্থা এইরকমই, কেননা সল্টলেক সেক্টর 5-এর ভেতরে যেহেতু যান চলাচল খুব ধীর গতিতে চলছে, সেই কারণে আপাতত কিন্তু ট্রাফিক মুভমেন্ট কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। যারা মধ্য কলকাতায় যাতায়াত করবেন অন্তত আগামী কয়েক ঘন্টা, আগামী 2-3 ঘন্টা, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আপাতত কিন্তু মধ্য কলকাতায়ও যথেষ্ট যানজট রয়েছে। মধ্য কলকাতাতে মৌলালি, মল্লিক বাজার, শিয়ালদা স্টেশন, এই সংলগ্ন যে রাস্তাগুলি রয়েছে, প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু যানজট পাবেন। তাই যদি সম্ভব হয়, যদি কোথাও বেরোনোর থাকে, এই রাস্তাগুলোকে আজকে অ্যাভয়েড করা ভালো। কেননা আশাকর্মীদের বিক্ষোভের একাংশ, তারা যারা শিয়ালদাতে জমায়েত করেছিলেন, তারা সেখানে পুলিশি বাধার পরে সেখান থেকে তারা ধর্মতলার দিকে এই মুহূর্তে মুভ করছেন। তাই SN ব্যানার্জি রোড, লেনিন সরণি, পাশাপাশি এজেসি বোস রোড, এই সমস্ত রাস্তাগুলোয় কিন্তু বর্তমানে তীব্র যানজট রয়েছে। যদি মল্লিক বাজারের দিক থেকে মৌলালির দিকে যেতে হয়, সেই রাস্তায় কিন্তু বর্তমানে তীব্র যানজট রয়েছে। আর এছাড়া SN ব্যানার্জি রোড, লেনিন সরণি, এই দুই রাস্তাতেই কিন্তু আপনারা জ্যাম পাবেন। তাই যারা এই রাস্তাগুলো ব্যবহার করবেন কিংবা সল্টলেক সেক্টর 5-এর দিকে আসতে চাইছেন, সেক্ষেত্রে অবশ্যই আগে ভাগে একটু ট্রাফিক কন্ডিশন দেখে নেবেন এবং সেক্ষেত্রে সময় হয়তো কিছুটা লাগতে পারে। তাই অবশ্যই আগে ভাগে একটু হাতে সময় নিয়ে বেরোবেন। আপাতত কিন্তু ট্রাফিকের অবস্থা এইরকমই রয়েছে।